Assalamu alaikum. Welcome to SM Learning Academy YouTube channel. I am Mamunur Rashid with you once again. Hope you are doing great and all of you are safe and sound. Dear viewers, আজকে আমি টেক কোশ্চেনের দ্বিতীয় পর্বে আপনাদের সাথে আবারও দেখা করতে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব টেক কোশ্চেনের 3 নম্বর রুলস নিয়ে। 3 নম্বর রুলসটি হচ্ছে অক্সিলারি ভার্ব ব্যতীত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে টেক কোশ্চেন করার নিয়ম। তার মানে হচ্ছে আজকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের টেক কোশ্চেন করব এবং যেখানে অক্সিলারি ভার্ব থাকবে না। তাহলে চলো উইথাউট ওয়েস্টিং এনি টাইম লেটস স্টার্ট। প্রথম বাক্যটি হচ্ছে সুমন রিডস আ বুক। তাহলে প্রথম বাক্যটি হচ্ছে সুমন রিডস, এখানে একটি অ্যাশ হবে, সুমন রিডস আ বুক ডট 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 হোয়াট। এরকম 5টি বাক্য আমাদের টেক কোশ্চেনে থাকবে। 5টি বাক্যেরই আনসার করতে হবে এবং 5টি বাক্যের জন্য নাম্বার থাকবে এক এক করে 5। এবার আমরা এই বাক্যটির সলিউশন করব। তাহলে আমরা জানি টেক কোশ্চেন করার নিয়ম হচ্ছে প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসাতে হয়। তাহলে অপরিবর্তিত অবস্থায় বসানোর পরে কমা দিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্টের ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের সাথে অ্যাশ আছে। তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং ভার্বের সাথে যেহেতু অ্যাশ আছে তাহলে আমাদেরকে অবশ্যই ডাজের সহযোগিতা নিতে হবে। তাহলে এখানে আমি ডাজ নিলাম, DOES ডাজ। এবং বাক্যটা যেহেতু হাবোধক তাহলে তাকে নাবোধক করতে হবে। তাহলে নাবোধক করার জন্য আমাকে N'S বসাতে হবে এবং উচ্চারণটা হচ্ছে ডাজেন্ট। অবশ্যই ডাজ নট নয়, উচ্চারণটি হবে ডাজেন্ট। এবার আমি দেখতে পাচ্ছি সাবজেক্টটি হচ্ছে সুমন, আর সুমন যেহেতু একটি ছেলের নাম এবং অবশ্যই এটা ম্যাসকিউলিন জেন্ডার, আর ম্যাসকিউলিন জেন্ডার হলে অবশ্যই তার প্রনাউন হিসেবে হি লিখতে হয়। তাহলে আমরা এখানে লিখব কি হি এবং শেষে অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন দিব আর নিচে আমরা অবশ্যই আন্ডারলাইন করে দিব। তাহলে বাক্যটি হচ্ছে সুমন রিডস আ বুক, টেক কোশ্চেন হবে ডাজেন্ট হি। সুমন একটি বই পড়ে, তাই নয় কি? তাই নয় কি? এবার আমরা আরেকটি উদাহরণ দেখব, দে প্লে ক্রিকেট ডট ডট হোয়াট। তাহলে এবার আমরা একটি বাক্য লিখলাম দে প্লে ক্রিকেট। এবার আমরা এই বাক্যটির টেক কোশ্চেন করব। তাহলে প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসাতে হবে। বসানোর পর কী করতে হবে? কমা দিতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের উপর ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের সাথে অ্যাস বাই এস নেই। তার মানে আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডো অথবা ডাজের সাহায্য নিতে হবে। এবার আমরা ডো এর সাহায্য নিব না ডাজের সাহায্য নিব, এটা কিভাবে বুঝবো? যদি ভার্বের সাথে মানে ভার্বের শেষে অ্যাস বা ইএস থাকে তাহলে নিতে হবে ডাজ, আর যদি অ্যাস বা ইএস না থাকে তাহলে নিতে হবে ডো। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্লের শেষে কোনো অ্যাস বা ইএস নেই। তাহলে আমরা নিশ্চিত হলাম এখানে আমাদের ডো এর সাহায্য নিতে হবে। তাহলে আমরা এখানে কি লিখলাম? ডো। এবং বাক্যটি যেহেতু হাবোধক তাহলে অবশ্যই তাকে কী করতে হবে? নাবোধক করতে হবে, তাই না? তাহলে এখানে আমরা কী করবো? N'T। তাহলে উচ্চারণটা হলো কি ডন্ট। আমরা অনেকে কিন্তু বলি ডো নট, এটা কোনোভাবেই বলা যাবে না ডো নট, আমাদেরকে অবশ্যই বলতে হবে ডন্ট। কি বলতে হবে? ডন্ট। এবার সাবজেক্ট কি? দে। ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে দে আছে, আর দে কিন্তু নিজেই একটি প্রনাউন। যদি প্রনাউন হয় তাহলে তার কোনো পরিবর্তন হবে না, কেবলমাত্র পরিবর্তন তখনই হবে যখন সাবজেক্টটা থাকবে নাউন। তাহলে যেহেতু এখানে প্রনাউন আছে তাহলে আমরা কি লিখবো? এখানে প্রনাউন দে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব, নিচে আন্ডারলাইন করে দেব। তাহলে বাক্যটি হচ্ছে দে প্লেই ফুটবল, দে প্লেই ফুটবল, তারা ফুটবল খেলে, ডন্ট দে, তাই নয় কি? এবার আমরা দেখব রুল 4। রুল 4 হচ্ছে অক্সিলারি ভার্ব ব্যতীত পাস্ট ইনডেফিনিট টেন্সকে টেক কোশ্চেন করার নিয়ম। তার মানে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকবে এবং সেখানে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না। তাহলে আমরা দেখলাম বাক্যটা কি, দে ওয়েন্ট টু ঢাকা, কমা ডট 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 হোয়াট। তাহলে এই বাক্যটি আমাদের টেক কোশ্চেন আসছে। তাহলে কীভাবে আমরা করব? দে ওয়েন্ট টু ঢাকা অর্থ হচ্ছে তারা ঢাকা গিয়েছিল। তাহলে আমাদের কাজ হচ্ছে কি প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসাতে হবে। প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসিয়ে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, অবশ্যই তোমাদের মনে আছে, হ্যাঁ শিখ। এবার বসাতে হবে
প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন বসানোর পর দেখতে হবে এটা কোন টেন্সে আছে। যেহেতু অক্সিলারি ভার্ব নেই, তার মানে হয় এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, নতুবা এটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে যে ভার্বটা আছে, সাবজেক্টের পরে যে ভার্বটা আছে, এই ভার্বটা পাস্ট ফর্মে আছে। তার মানে আই এম শিওর দ্যাট ইট ইজ আ পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমার অবশ্যই সাহায্য নিতে হবে ডিডের। তাহলে আমি এখানে কার সাহায্য নিলাম? ডিড, ডিড। এবং বাক্যটি হচ্ছে নাবোধক, বাক্যটি হচ্ছে হাবোধক। তাহলে অবশ্যই তাকে কী করতে হবে? নাবোধক করতে হবে। আর নাবোধক করার জন্য আমাকে যে অস্ত্রটি ব্যবহার করতে হবে অবশ্যই সেটি হচ্ছে এন অ্যাপোস্ট্রফি টি। তাহলে এন অ্যাপোস্ট্রফি টি। এবং এই দুটো শব্দের উচ্চারণ হচ্ছে ডিডেন্ট। তোমরা কিন্তু অনেকেই ডিড নট বলো, যেটা অবশ্যই বলা যাবে না, বলতে হবে ডিডেন্ট। তাহলে এখানে ডিডেন্ট লিখলাম। এবার সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কি? দে। আর দে যেহেতু নিজেই একটি প্রনাউন, তার মানে এখানে আমাদের কোনো পরিবর্তন করতে হবে না, শুধু দে বসাতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে ডিডেন্ট দে। তাহলে বাক্যটি হচ্ছে দে ওয়েন্ট টু ঢাকা, তারা ঢাকা গিয়েছিল, ডিডেন্ট দে। তাই নয় কি? ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করেছি টেক কোশ্চেনের দ্বিতীয় পর্বে রুল 3 এবং রুল 4 নিয়ে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যদি আমার পরবর্তী ভিডিওগুলো SM লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলে পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।